হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আজকে গণেশ পুজো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি একা কেন ঠাকুর দেখতে যাব, তোমাদেরকেও দেখাই। তো চলো আমার সাথে সাথে তোমরাও কিছু ঠাকুর দেখে নাও। খুব ভালো ভালো আমাদের আশেপাশে অনেক ঠাকুর হয়, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে তো সারা বছরই জ্যাম লেগে থাকে, আর এমনিই লেগে থাকে, তার উপরে পুজোতে তো আরও। আর সামনে অনুষ্ঠানও হচ্ছিল একটা, তো সেটা পরে আসছি। তো চলো আগে সামনে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে আসি। তো দেখতে পাচ্ছ জ্যাম লেগে গেছে। আর যারা যারা থাকো এখানে ব্যাঙ্গালোরে, তারা তো জানো যে এখানে জ্যাম লেগে থাকে। তো চলো, পাশেই আমাদের বাস স্ট্যান্ডে একটা পুজো হচ্ছে, সেখান থেকেই শুরু করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো শুধু ঠাকুর না, এখানে রাস্তাগুলোও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে। দেখতেই পাচ্ছ একটা পুজো পুজো মনে হচ্ছে। তো এইখানে চলে এলাম বাস স্ট্যান্ডে, একদম পাশেই। তো বাস স্ট্যান্ডে ঠাকুরটাই কত বড়, খুব সুন্দর হয়েছে দেখো। তো চলো নেক্সট প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ সামনে থেকে কতটা সুন্দর লাগছে রাস্তাটা, পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এই যে পুরোটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর সবাই ঠাকুর দেখতেও বেরিয়েছে। অনেকটা মনে হচ্ছে এটা হচ্ছে নেক্সট ঠাকুর। আর তারপরে সামনে একটা গলিতে এখানেও একটা ঠাকুর হচ্ছে। আশেপাশেই খুব কাছাকাছি অনেক কটাই ঠাকুর হয়েছে। তো এখানে দিচ্ছিল পোলাও, এখানকার প্রসাদ। আমাদের ওইদিকে যেমন খিচুড়ি দেয়, এখানে পোলাও দিচ্ছিল, পোলাওয়ের মতোই প্রসাদ। তো এখানের ঠাকুরটাও দেখো অদ্ভুত সুন্দর, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমরা প্রসাদ নিচ্ছি। আর জানো তো প্রসাদের যে বাটিটা, সেটা কত বড়, আর অনেকটা করে প্রসাদ দিচ্ছে। আর একটা খেলেই পেট ভরে যাবে, এরকমভাবে ওরা প্রসাদ দিচ্ছে। আর খেতেও খুব ভালো ছিল। চলে এলাম নেক্সট মন্দিরে, এটা গণেশ মন্দিরই। তো এখানেও পুজো হচ্ছে। তো এখানেও ঠাকুরটা দেখে এবার এখানে প্রচণ্ড ভিড়ও ছিল। আর মন্দিরের ভেতরে সেরকম ফোনে ভিডিও করা অ্যালাউ নেই, সেরকম করিনি। এই হচ্ছে গণেশ মন্দির। তো চলো চলে এলাম নেক্সট একটা প্যান্ডেলে। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। তো এখানেও প্রসাদ নিয়েছি, আর এরা ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে। আর এখানে না একদম অল্প প্রসাদ দেয় না, অনেকটা ভরা ভরাই দেয়। তো এখানে আর ওইখানে দুদিকে প্রসাদ খেয়ে পেট পুরো ভরে গেছে। দুটো ঠাকুর দেখে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এটা খুব সুন্দর করেছিল, ওটা হচ্ছে গেট, মেন গেট থেকে ভেতরে ঢুকেই আমরা দেখলাম লাইনে দাঁড়াতে হচ্ছে। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর পাশে দিচ্ছিল প্রসাদ। এখানে প্রসাদ আর নিইনি, প্রণাম করে
মানে আর প্রসাদ নিইনি, কারণ ওখানে দুটো প্রসাদ খেয়ে পুরো পেট ভরে গেছে। আর দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, পুরো ফুল দিয়ে করেছে, পুরো অরিজিনাল ফুল দিয়ে, খুব সুন্দর হয়েছিল। তো ফুল দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে অরিজিনাল ফুল দিয়ে, ইভেন ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও খুব সুন্দরভাবে গোলাপ ফুল, সাদা ফুল দিয়ে ডেকোরেশন করেছে। দিদিরাও বেরিয়েছিল, তো ফোন করেছিল, দিদিদের সঙ্গেও দেখা হয়ে গেল। এরপর থেকে একসাথেই কয়েকটা ঠাকুর দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা ঠাকুর বলার মতন, সব কটাই খুব সুন্দর। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এখানেও একটা গলির মধ্যে 3টে ঠাকুর হয়েছে পরপর। এখানে সামনে দুটো হয়েছে, দুটো মানে গাড়ি থেকেই দেখা যাচ্ছে, সে দুটোতে আর নামিনি, পরেরটাতে নেমেছিলাম। তো চলো, এখানে দুটো হয়েছে আর একদম লাস্টেও আর একটা হয়েছে। প্রত্যেকটা ঠাকুর যেতে গলিতে এত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে। এখানে পুরো থিম পুজো টাইপের হয়েছে, খুব সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছ সামনে প্রচুর ভিড় আর লাইনও পড়েছে। তো আমরা নেমে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাব। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর সামনে প্রচণ্ড ভিড় ছিল, পিছনেও অনেক ভিড় হয়ে গেছে, লাইন হয়ে গেছে। তো চলো সামনে থেকে ভেতরে গিয়ে আবার তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। তো ভিড় ঠেলে অলমোস্ট এসে গেছি ভেতরে। আর ভেতরে ঢুকতে না ঢুকতেই পুরো থিম পুজো খুব সুন্দর হয়েছে। ওপরে মেঘ মেঘ করেছে, আর নিচে এখানে জল দিয়ে পুরো মানে এটা ময়ূরে ঠাকুর বসে আছে একটা করেছে, আর নিচে পুরো মানে জল, আর ওই যে মাছও ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। তো এই যে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, হাঁসের উপরে বসে আছে, কি সুন্দর। আর এখানেও 3টে বড় বড় মাছ ছিল। তো এই যে হাঁসের উপরে বসে আছে, খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। তো এই যে মানে দেখতে দেখতে বেরিয়ে আসছি, কারণ ওখানে দাঁড়িয়ে ফটো তোলা বা দাঁড়িয়ে বেশিক্ষণ দেখার মতো সময় দিচ্ছে না, কারণ অনেকটা ভিড় হচ্ছে আর অনেক লাইন পড়ে যাচ্ছে। তো তার পাশে আর একটা ঠাকুর হয়েছে, সেখানে চলে এলাম। তো এটাও খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটাই খুব সুন্দর। তো চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো এখানে করেছে তোমার তিরুপতি মন্দির, মানে থিমটা। এখানে এসেও দেখছি প্রচণ্ড ভিড়। তো লাইনে আবার দাঁড়িয়ে পড়েছি আমরা। চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো এটা অনেকটাই বড় হয়েছিল, খুব বড়
দেখে বুঝতে পারছো আশা করছি। আর খুব সুন্দরও হয়েছে। এখানে না দুর্গা পুজোও হয় মানে এই ক্লাবটাতে। তো চলো চলে যাচ্ছি এবার বাড়ি। তো হয়ে গেল আমাদের এখানে দেখা। একদম ঘরের কাছে আর একটা পুজো হচ্ছে, তো সেখানে অনুষ্ঠানও হচ্ছিল, তো সেখানেই যাচ্ছি। এই যে চলে এলাম। তো এখানে হচ্ছে উড়িষ্যার কমিটির পুজো হচ্ছে। তো উড়িষ্যার কয়েকটা সিঙ্গার নিয়ে এসেছিল, তো তারাই গান করছিল, বাট উড়িয়া ভাষা কিছু বুঝতে পারছিলাম না। তো কিছু কিছু মানে নাচগুলো একটু একটু দেখছিলাম। আর তো চলো, অনুষ্ঠান দেখা হয়ে গেছে আর অনুষ্ঠান হয়েও গেছে। এখানে মানে সারা রাত ধরে অনুষ্ঠান হয় না, একটা নিয়ম থাকে 11টার মধ্যে শেষ করার। তো 11টা বেজে গেছে আর পুলিশও মানে বলে দিয়েছে যে আর হবে না। তো অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে আর পুরো হলটা দেখো ফাঁকাও হয়ে গেছে। তো আমরা একটু এখানে ঠাকুরটাকে দেখে তারপর ঘরে চলে যাব। তো দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও ভালো করেছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট। তো এখনও অনেক আছে আশেপাশে, মানে আশেপাশে না, দূরে দূরে। আশেপাশে যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।